মুক্তিযুদ্ধে মুজিবনগরের গুরুত্ব ও মুজিবনগর স্মৃতিসৌধ। বাংলার ইতিহাসে কিছু স্থান কেবল মানচিত্রের একটি বিন্দু নয়, তারা হয়ে ওঠে জাতির আত্মপরিচয়ের পবিত্র তীর্থভূমি। মেহেরপুরের মুজিবনগর তেমনই এক অবিস্মরণীয় স্থান, যেখানে ৭১-এর অগ্নিগর্ভ প্রহরে একটি পরাধীন জাতি তার স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় অবয়ব দিয়েছিল। মুজিবনগরের মাটি তাই কেবল মাটি নয়, এ মাটিতে মিশে আছে স্বাধীনতার প্রত্যয়, আত্মত্যাগের অমর স্মৃতি এবং একটি জাতির পুনর্জন্মের ইতিহাস। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার, আর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে অনুষ্ঠিত হয় সেই ঐতিহাসিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। পরবর্তীকালে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। এই নামের মধ্যেই যেন উচ্চারিত হল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বের এক নতুন অধ্যায়। কাননের ছায়াঘেরা প্রান্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন বাংলাদেশের অস্থায়ী সরকারের নেতৃবৃন্দ। স্বাধীনতার ঘোষণাকে বাস্তব রাষ্ট্রকাঠামোর ভিত্তি প্রদান করে এই সরকার মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক রূপ দেয়। যুদ্ধের ময়দানে অস্ত্রধারী মুক্তিযোদ্ধারা যেমন লড়েছিলেন সম্মুখ সমরে, তেমনি মুজিবনগর সরকার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার ন্যায্যতা তুলে ধরেছিল এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুজিবনগর ছিল সেই সময়ের স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী। এখান থেকেই মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক কার্যক্রম এবং কূটনৈতিক উদ্যোগকে সুসংহত করার প্রচেষ্টা পরিচালিত হয়। পৃথিবীর দরবারে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা পৌঁছে দিতে এই সরকারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে মুজিবনগর হয়ে ওঠে যুদ্ধরত একটি জাতির রাষ্ট্রীয় সত্তার প্রতীক। একবার কল্পনার চোখে ফিরে তাকানো যাক সেই উত্তাল ৭১-এ। চারদিকে যুদ্ধের অভিঘাত, অনিশ্চয়তার অন্ধকার, মানুষের সীমাহীন দুর্ভোগ। অথচ সেই ভয়ঙ্কর সময়ের মধ্যেও বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন সূর্যের। মুজিবনগরের আম্রকাননে সেই স্বপ্ন যেন প্রথমবারের মতো রাষ্ট্রীয় ভাষা পেয়েছিল। সেখানে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার অমোঘ প্রত্যয়, বাংলার মানুষ আর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। মুজিবনগরের গুরুত্ব এখানেই যে এটি আমাদের মুক্তিযুদ্ধের রাজনৈতিক ইতিহাস, রাষ্ট্রীয় ইতিহাস এবং আত্মপরিচয়ের ইতিহাসকে একই সূত্রে গেঁথে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে যে স্বাধীনতার জন্য রক্ত ঝরছিল, মুজিবনগর সেই স্বাধীনতার রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের কেন্দ্র হয়ে উঠেছিল। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর এক অনিবার্য অধ্যায়। এই ঐতিহাসিক স্মৃতিকে প্রজন্মের পর প্রজন্মের কাছে অম্লান করে রাখার জন্য নির্মিত হয়েছে মুজিবনগর স্মৃতি। মুজিবনগর স্মৃতিসৌধে প্রবেশ করলেই অনুভব করা যায় ইতিহাসের এক গভীর নৈঃশব্দ। এটি নিছক একটি স্থাপনা নয়, বরং পাথর, ইট, মাটি ও স্থাপত্যের ভাষায় লেখা এক দীর্ঘ জাতীয় মহাকাব্য। স্মৃতিসৌধের নকশায় মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়, বাঙালির সংগ্রাম এবং স্বাধীনতার পথে আত্মত্যাগের প্রতীকী ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধের স্থাপত্য যেন আমাদের সামনে একের পর এক ইতিহাসের দরজা খুলে দেয়। এখানে দাঁড়ালে মনে হয় প্রতিটি স্তম্ভ যেন একজন শহীদের নীরব প্রতিচ্ছবি, প্রতিটি রেখা যেন একটি রক্তাক্ত দিনের স্মারক, আর প্রতিটি শূন্যস্থান যেন সেই অসংখ্য মানুষের অনুপস্থিতির কথা বলে, যারা একটি স্বাধীন দেশের স্বপ্নকে সত্য করে তুলতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মুজিবনগর স্মৃতিসৌধের সবচেয়ে গভীর তাৎপর্য তার প্রতীকী ভাষায়। স্থাপত্যের বিন্যাসে যেমন রয়েছে সংগ্রামের বহুমাত্রিকতা, তেমনি রয়েছে স্বাধীনতার দিকে অগ্রসরমান একটি জাতির ঐক্যবদ্ধ অভিযাত্রার প্রতিচ্ছবি। এখানে অতীত কেবল স্মরণ করা হয় না, অতীত যেন বর্তমানের বিবেককে প্রশ্ন করে। এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অসংখ্য মানুষের ত্যাগ, অগণিত পরিবারের বেদনা এবং মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহস। তার লাল সূর্য উদিত হয়েছিল বহু মানুষের অশ্রু ও আত্মত্যাগের বিনিময়ে। মুজিবনগরের আম্রকানন তাই আমাদের কাছে ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। সেই আম্রকাননের পাতায় পাতায় যেন আজও বাতাসের সঙ্গে মিশে আছে ৭১-এর শপথের প্রতিধ্বনি। মনে হয় বৃক্ষরাজি আজও সাক্ষ্য দিচ্ছে সেই দিনের, যেদিন একটি পরাধীন জাতি পৃথিবীর সামনে নিজের স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করার পথে দৃঢ় পদক্ষেপ নিয়েছিল। আজকের প্রজন্ম যখন মুজিবনগরের মাটিতে দাঁড়ায়, তখন তাদের চোখের সামনে কেবল একটি স্মৃতিসৌধ বা একটি ঐতিহাসিক স্থান দৃশ্যমান হয় না, দৃশ্যমান হয় বাংলাদেশের জন্মকথা। অনুভব করা যায় স্বাধীনতার মূল্য।
উপলব্ধি করা যায় একটি পতাকা, একটি মানচিত্র এবং একটি স্বাধীন ভূখণ্ডের পেছনে কত মানুষের ত্যাগ নিহিত রয়েছে। মুজিবনগর আমাদের শেখায়, ইতিহাসকে কেবল বইয়ের পাতায় বন্দী রাখলে চলে না, ইতিহাসকে হৃদয়ে ধারণ করতে হয়। তার আত্মত্যাগের ইতিহাস ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও দুর্বল হয়ে পড়ে। মুজিবনগর তাই আমাদের স্মৃতির আয়না, আমাদের জাতীয় চেতনার দীপশিখা এবং স্বাধীনতার মূল্যবোধের এক অনন্ত পাঠশালা। মুজিবনগর স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে একজন মানুষ যখন নীরবে অতীতের দিকে তাকান, তখন হয়তো তাঁর কানে ভেসে আসে ৭১-এর পদধ্বনি। মনে হয় দূর কোনো অদৃশ্য প্রান্তর থেকে মুক্তিযোদ্ধারা আজও যেন বলে চলেছেন, এই স্বাধীনতা তোমাদের জন্য রেখে গেছি, একে সত্য, সুন্দর ও মর্যাদাময় করে রাখার দায়িত্ব এখন তোমাদের। তাই মুজিবনগর কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার রাষ্ট্রীয় যাত্রার এক উজ্জ্বল মাইলফলক। এটি বাঙালির সংগ্রামী সত্তার প্রতীক। এটি মুক্তিযুদ্ধের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। আর মুজিবনগর স্মৃতিসৌধ, সে তো আমাদের জাতীয় স্মৃতির প্রস্তর লিপি, যেখানে সময় থেমে থেকে বারবার উচ্চারণ করে একটি স্বাধীনতা অর্জন কঠিন, কিন্তু স্বাধীনতার মর্যাদা রক্ষা আরও কঠিন। যে মাটিতে একদিন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ উচ্চারিত হয়েছিল, সেই মাটির প্রতি তাই আমাদের শ্রদ্ধা সীমাহীন। মুজিবনগরের আকাশে আজও যেন ভেসে থাকে ৭১-এর সেই অমর প্রত্যয়, বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাংলার স্বাধীনতা কোনোদিন বিস্মৃত হবে না। মুজিবনগর আমাদের ইতিহাসের গৌরবময় স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনার এক দীপ্ত প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অনন্ত আহ্বান। স্বাধীনতার ইতিহাস জানো, আত্মত্যাগকে স্মরণ করো, আর এই প্রিয় বাংলাদেশকে জ্ঞান, মানবতা, ন্যায় ও দেশপ্রেমের আলোয় আরও সমৃদ্ধ করে তোলো।